গাইজ, গুড মর্নিং। আবারও চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা কালকে দেখলেন রাত্রিবেলা কি মানে অসহ্যকর একটা পরিবেশ হয়ে গেছিলো। তো সেখান থেকে জাস্ট এখন চেক আউট করলাম, রাইড শুরু করবো। এখন ঘড়িতে বাজে মোটামুটি 12টা। অনেক লেট করি আজকে রাইডটা শুরু করছি। আগে কিছু খাবো রাস্তায় বেরিয়ে, তারপরে আজকের গন্তব্য হচ্ছে তিরুচিরাপল্লী। তো মোটামুটি ওই 280-90 কিলোমিটার মতন এখান থেকে যেতে হবে। তো দেখা যাক রাস্তায় কী কী আমরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। কালকের মতন আজকে হোটেল পেতে কতটা সমস্যা হয় নাকি স্মুথলি পেয়ে যায়, সব কিছু নিয়ে থাকছে আজকের এই থেকে। কারি পাতা কম্বল আর বল মাগো কিছু বোঝাতেই পারছি না, খাবো কি? হ্যাঁ ঠিক আছে, চল ভেতরে বসি। হ্যাঁ, কুটি কুটি অর্ডার দিয়েছি প্লেন পরোটা। আমি বুঝতেই পারছি না কি বলতে চাইছে ওরা। পরোটাটা যতবারই দেখাচ্ছে ততবারই দেখাচ্ছে এরকম এরকম পরোটা। কি পরোটা জানি তো গাড়ি চালানো হয় না। আমার মনে হচ্ছে আমাদের ওখানে যে ঢাকাই পরোটাগুলো সে পেটাই পরোটা সে পিটিয়ে পিটিয়ে হ্যাঁ জানি না কি এরম দেখাচ্ছে। কি কি পরোটা আসুক এলে দেখাবো কি পরোটা। যাই হোক, আমরা আপাতত চা নিয়েছি আর এই কেকগুলো নিয়েছি ছোট্ট ছোট্ট। পরোটাটার কথা এরকম দেখাচ্ছিল, এটা এসছে আমরা বুঝতেই পারিনি। চিকেন কুচির সাথে পরোটাটাকে কুচিয়ে ওরা কুচি ওটাই বলতে চেয়েছে। আমরা তো ঘোড়া টাইম বুঝিও নি, আসার পর বুঝলাম যে এরকম এই যে চিকেনের কুচি, একটা করে চিকেনের কুচি আছে আর পরোটাটাকে কুচিয়ে দিয়েছে। খেতে দেখি পেঁয়াজ দিয়েছে, টমাটো দিয়েছে, কারি পাতা দিয়েছে, চিকেন পরোটা সব কিছু একসাথে ফ্রাই করেছে মনে হয় নাকি, কুচিয়ে ফ্রাই করেছে। ভালোই লাগছে খেতে, খারাপ নয়। এটা যদি দেয় এটার সাথে কিন্তু সবজিও লাগছে না। এই যে পরোটাটা আমরা ভাবছিলাম কি দিয়ে খাবো, তার জন্যই তো ওই অর্ডার কি করবো না করবো ভাবছিলাম। নতুনত্ব স্টাইলের খাবার, ঝাল নয় না, মানে সামান্য যে লঙ্কা দেয় আমি ঝালটা কমই দিতে বললাম, কম আছে। ভালো লাগছে, বেশ ভালো টেস্ট না। হ্যাঁ দেখি আমি একটুখানি প্লেন পরোটা তো অনেক খেয়েছি, এটা খাইনি। প্লেন পরোটা সত্যি অনেক খেয়েছি, এটা বেশ অন্যরকম, এটা বেশ শুধুই খাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, এতদিন ভালো খাবার না একটু অন্য স্টাইলে ভালো খাবারও হয় না যে তা না। কি বিক্রি হচ্ছে এগুলো? কোয়ালা। কোয়ালা? হ্যাঁ দেয় না, আমি তো বুঝতে দেখতেই পাচ্ছি না। কালকে আমি জিজ্ঞাসা করলাম একটা দোকানে কত করে দাম, 8 টাকা পিস। সস্তাও নয় কিন্তু এখানে প্রচুর বিক্রি হচ্ছে। এরকম টোলগুলো আছে, টোলগুলোর ঠিক সামনে গাড়িগুলো যখন যাচ্ছে তখন বিক্রি করছে। জুস তো খাওয়া হলো, যাচ্ছে একটু সুবি মানে ক্লান্তি লাগছে। গাড়ি চালাচ্ছি আমি, তোর লাগছে ক্লান্তি। আরে আমি যে সব দেখছি, দেখতে যাচ্ছি, দেখাটাও তো একটা কাজ, তাই না? তাই তো একটা কাজ বল। তাই তো কি আশ্চর্য। চল আসছে। ফুটি খাবো হয়েছে, ফুটি স্লাইস পেয়েছি, ফুটি পাইনি। হ্যাঁ বাচ্চা আয় না জল। হ্যাঁ আমার ভাই জল, প্লেন জল। এই হচ্ছে বাচ্চা স্লাইস। বিজ্ঞাপন দেখাবো না, স্লাইস খা। কি গান বন্ধ হয়ে কান মাথাটা ঠিক হলো, আবার চলছে। দেখ
স্টিলের গ্লাস আর স্টিলের বাটিতে করে চা দিচ্ছে। কি করে খেতে হয় জানি না, কি ঢেলে ঢেলে খেতে হয়? বাটিতে ঢেলে অনেকে খায় না, আমি খাইনি কোনোদিন, দেখিও নি কোনোদিন। বাটিতে ঢাল, এরকম করে বাটি, এরকম এই বাটিটার মধ্যে ঢাল। হ্যাঁ অল্প অল্প করেছি। হ্যাঁ এই মিষ্টি কম বা চা গেছে। মিষ্টি কম দিতে বলার আগেই তো দিয়েছিল। ভালো আছে। এরকম ঢেলে ঢেলে, এখানকার মানুষ এরকম ঢেলে ঢেলে খায়। আচ্ছা ভালো। বাচ্চাদের গ্লাস, বাচ্চাদের বাটি, দেখলি এগুলো তো পুরো বাচ্চাদের দেয়। আমি এরকম করেই খাই রে। আমরা এখন চলে এসেছি চা খেতে, এখন ঢালাঢালির পর্ব চলছে। চিনিটা ভালো করে গলিনি, আমি তো গুলিনি, মিষ্টি কম দিয়েই ভালো লাগবে। তুই তো মিষ্টি গোলা খাস, খা খা খা, ঠিক হয়েছে। এখানকার মানুষগুলো কিন্তু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজেই কথা বলছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে তেলেগুর থেকে তামিল বোঝাটা সহজ। আমরা কিন্তু তামিল অনেকটা বুঝতে পারছি, ওরা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ। কি বলতে চাইছে। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে, মানে আমার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা হয় ইংলিশে বলছি না হিন্দিতে বলছি, কিন্তু ওরা কিন্তু এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে। ওরাও আমাদের কথা বুঝতে পারছে, আমরা ওদের কথা বুঝতে পারছি, কিন্তু কালকে যেন মাথাটা পুরো খারাপই করে দিয়েছিল। তেলেগুটা একটু মনে হয় টাফ। তাহলে তুই আজ থেকে তেলেগুতে না তামিলে কথা বলবি। না আমি বলতে পারবো, হ্যাঁ বলতে মানে হবে। ওরা ওদের অ্যাকশন যা আছে সেগুলো আমি বুঝতে পারছি, মানে আন্দাজ করে বোঝা যায় না, আমিও বুঝতে পারছি। আজকে চায়ের সাথে কি চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর ম্যাগি দিচ্ছে তোকে। হ্যাঁ ম্যাগি অনেক দিন বাদে আমি ম্যাগি খাবো, মানে দিন 15 বাড়ি থেকেই তো বেরিয়েছি, দিন 15 হবে, তার বেশিই হবে হয়তো। চলে এসছে ম্যাগি। কেমন করেছে? নর্মাল ম্যাগি, আর কি করবে বল, তো সবজি দিয়ে বয়েল করবে। আমার কাছে এটাই এখন শান্তি, যা খাচ্ছিলাম। আমরা এখন এসেছি একটা হোটেলে, রুম আছে নাকি দেখতে, তো রুমটা পাওয়া যায় নাকি দেখি। মধু গেছে ভেতরে, তো যদি রুমটা পেয়ে যাই তাহলে এখানেই আজকে নাইট স্টে করবো। এই হচ্ছে হোটেল, দেখি মধু আসছে কি বলে। কি হলো, পাওয়া গেছে? কি হয়েছে? এই হচ্ছে আজকে আমাদের হোটেল, এখানে থাকবো। এর পাশেই রয়েছে খাবার দোকান, মানে হোটেলেরই সঙ্গে খাবার দোকান। এখানে মধু খাবার অর্ডার দিতে গেছে। রুমগুলো একটু পরে দেখাচ্ছি, আরে দেখি কি খাবার অর্ডার দিল। ওই যে বসে আছে। কি খাবার অর্ডার দিয়েছিস? হ্যাঁ, কি দিলি? পরোটা, 4টে পরোটা আর পেপার চিকেন। রুটি নেই? রুটি নেই, শেষ হয়ে গেছে। আর কি সব এদের লেমন রাইস আর কি সব রাইসের কথা একদম না, সব টক ওইসব আমি খাই না, তাই জন্য পরোটা অর্ডার করেছি। আজকে সকালবেলাও পরোটাই খেলাম না, আজকে আমাদের সারাদিন পরোটাই চলছে। ঠিক আছে পরোটাতেই ঠিক আছে, রাইস খেলে আরও বেশি শরীরটা কেমন করছে। এখন ঘড়িতে বাজে 10:57। ফাইনালি আমরা তিরুচিরাপল্লিতে এসে পৌঁছেছি এবং অনেক খোঁজাখুঁজি করার পর একটা হোটেল পেয়েছি। এখানে আমরা এখন এটিএমে এসেছি, তার কারণ ক্যাশ নেই আমাদের কাছে বিশেষ, আর এখানে অনলাইনে কোনো ট্রানজ্যাকশানও হচ্ছে না। তো তানিয়া গেছে ক্যাশ তুলতে। আর এই হলো স্টেশন এরিয়া, এই হলো তিরুচিরাপল্লি স্টেশন। খাবার অর্ডার দিয়ে এসেছি, খাবারটা নেব, তো প্যাক করে রাখতে বলেছি, দেন তারপরে ঘরে গিয়ে তারপরে খাবো, কারণ ফ্রেশ না হয়ে একদমই খেতে পারছি না। সারাদিন ধরে প্রচণ্ড ধুলো বালি, হেক্টিক শিডিউল যাচ্ছে, শরীর আর বিশেষ বইছে না। প্রত্যেক দিন ঢুকতে 10:30 11টা বেজে যাচ্ছে, আর
আর আরও মেনলি সমস্যা হচ্ছে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সবাই ইউজ করছে, তো ওদের সাথে কথাবার্তা বলে কোথায় কি আছে না আছে সেগুলো বুঝতে পারছি না, আমরাও আমাদের মতন বুঝতে পারছি না, তারাও বুঝতে পারছে না। তো সব মিলিয়ে একটা হটস্পট সিচুয়েশান হয়ে গেছে। তো যাই, গিয়ে আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে দেখা হচ্ছে। পেয়েছিস? হ্যাঁ, তোকে পাঠিয়ে কোনো লাভ আছে? আমার এটিএম ঢুকিয়েছিস, তোর পাসওয়ার্ড মারছিস, টাকা বেরোবে? তো পার্সটাই তো সবসময় আমার পকেটে থাকছে, মনে থাকছে না যে ওটা কার পার্স। নামটাও তো দেখে এটিএম এ, যে ওটা বড় বড় করে লেখা এখন রয়েছে। ঘুম পেয়েছে, গিয়ে ঘরে ঘুমাতে পারলে শান্তি। আমি নাকি এখন কার পার্স এখন খুঁজতে বসবো। আমাকে এসে বলছে তুই যা, আমি একবার গিয়ে ঘুরে এসেছি। দিনের বেলায় সবচেয়ে মেন যেটা প্রবলেম আমাদের হচ্ছে সেটা হচ্ছে এত হাওয়া দিচ্ছে, গাড়ি জোরে চালানো যাচ্ছে না। রাত্রিবেলা জোরে টানা যাচ্ছে, রাত্রিবেলা ভালো জোরে টানা যাচ্ছে, তখন অত হাওয়া টাওয়া দিচ্ছে না। মোটামুটি আজকে টোটাল 280 কিলোমিটার চালিয়েছি। তো রুমে চলে এসেছি খানিকক্ষণ আগে, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা খেতে বসেছি। তো আজকের দিনটা মোটামুটি ঠিকঠাকই গেল। তো আজকে আমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হচ্ছে আগামী